দেখতে পাচ্ছেন আমরা Toshiba ল্যাপটপটি 50% ওপেন করে নিয়েছি। এখন আমরা এখান থেকে র্যাম স্লটগুলি খুলে নিচ্ছি, আমরা হার্ড ডিস্কটি খুলে নিয়েছি এবং আমাদের নেক্সট স্টেপটি হলো আমরা ফুল ল্যাপটপটি ওপেন করব এবং মাদারবোর্ডটি রিপ্লেস। সো এই হলো আমার সেই Toshiba ল্যাপটপ। আজকে আমি এই ল্যাপটপটি ফুললি ওপেন করব, সেটি যে মেথডে হোক। আমরা আজকে এক্সপ্লোর করব আমরা এরকম একটি Toshiba ল্যাপটপ কীভাবে এটিকে ফুললি ওপেন করতে পারি। দ্যাটস মিন আমরা এটিকে র্যাম স্লট, হার্ড ডিস্ক, কুলিং ফ্যান সমস্ত সেকশন স্টেপ বাই স্টেপ ওপেন করে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করি। কী কারণে ল্যাপটপটি খুলবেন সেটা বিভিন্ন কারণে হতে পারে। সো আমরা প্রত্যেকটি স্টেপ আজকে দেখাবো আপনি যে কারণে সেটি খোলার প্রয়োজন হতে পারে। সো চলুন ফার্স্ট স্টেপে আমরা ল্যাপটপ ওপেন করার জন্য আমাদেরকে প্রথমেই ব্যাটারিটা ওপেন করতে হবে। সো দেখতে পাচ্ছেন দুটি লক এবং এদিকে আনলক সেকশন 1 এবং 2। সো আমরা একে একে সবগুলোকে আনলক করব। দেখতে পাচ্ছেন একটি স্প্রিং আছে, আপনি প্রেস করে অ্যান্ড দেন খুব ইজিলি আপনি এটি রিমুভ করতে পারবেন। সো প্রথম সেকশনে আমরা ব্যাটারিটি ওপেন করে নিয়েছি। এখন সেকেন্ড অপশন হলো ল্যাপটপের মডেল এবং ভ্যারিয়েশন অনুসারে এটির ওপেনিং মেথড ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমাদের ল্যাপটপ এবং কম্পিউটার হার্ডওয়্যার সেকশনের ভিডিও আছে প্লে লিস্ট, সেখান থেকে আপনি এনি ব্র্যান্ডের এনি টাইপ ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, হার্ডওয়্যার সমস্ত কিছু এক্সপ্লোরেশন এবং ওপেনিং A to Z পেয়ে যাবেন, সেই সেকশন থেকে দেখতে পারেন। সো চলুন মূল ভিডিওতে আসি। সো এখন আমরা ল্যাপটপের হার্ড ডিস্ক, র্যাম সেকশন ওপেন করবো অ্যান্ড দেন আমরা মাদারবোর্ডটি রিপ্লেস করব। সো তার জন্য আমরা এখানে একটি স্ক্রু পেয়ে যাব, এটিকে ওপেন করে নেব আমরা প্রথমে। সো আমরা এটিকে ওপেন করে নিচ্ছি। এখানে একটি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাকে অবশ্যই কোনো স্টেপ স্কিপ করা যাবে না। অনেক জটিল, আপনি যদি স্কিপ করে কোনো স্টেপটি দেখেন সেক্ষেত্রে আপনি ফাইনাল স্টেপে গিয়ে অবশ্যই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। জন্য আমি রিকমেন্ড করব আপনি প্লিজ কোনো স্টেপ স্কিপ না করে প্লিজ পুরো খুব ইজিলি আপনি এই চেম্বারটাও খুলতে পারবেন। আপনি ফার্স্টে এই সাইডটা খুলে নেবেন এবং দেখুন এই লকগুলো এদিক থেকে স্লাইড করা। আপনি যদি এদিক থেকে চেষ্টা করেন খোলার, সেক্ষেত্রে এটিকে খুলতে পারবেন না। আপনাকে এই পাশ থেকে কাজটি করতে হবে। সো আমি এই পাশ থেকে খুলে নিয়েছি। এখন দেখুন খুব ইজিলি আমি এটিকে ওপেন করতে পারছি। সো এই সেকশনটিকে আমি পাশে রাখছি। এখন দেখুন ল্যাপটপের সেকেন্ড স্টেপে আমরা চলে এসেছি এবং এই চেম্বার থেকে আপনি ল্যাপটপের হার্ড ডিস্ক, র্যাম বা বেসিক ইউজার অপিনিয়নটুকু আপনি দেখতে পাবেন। সো আমি হার্ড ডিস্কটি খুলে নিচ্ছি। এখানে দেখুন তেমন স্ক্রু নেই, শুধু স্লাইডারটি ধরে টান দিলে আপনি এটি খুলে নিতে পারবেন। সো আমি এটিকে খুলে নিচ্ছি। ওকে, আমি এটিকে পাশে রাখছি এবং এই চেম্বারে আপনি চাইলে এখান থেকে র্যামগুলোকে রিপ্লেস করতে পারবেন। যদি কখনো কোনো কারণে র্যাম রিপ্লেস করার প্রয়োজন হয় বা আপগ্রেডের প্রয়োজন হয়, যেমন আমার সিঙ্গেল র্যাম স্লট ছিল, আমি এটিকে ডাবল এস আপগ্রেড করে নিয়েছি। সো দেখুন আমি কীভাবে র্যাম খুলি। দেখুন দুটি স্লাইডার আছে, আপনি জাস্ট দুটিকে দুদিকে টান দিলেই র্যামটি খুলে আসবে। ওকে, দেখ আমরা র্যামটি খুলে নিয়েছি এবং এই সেকশনটিতে আমাদের যেটি করতে হবে ল্যাপটপের প্রত্যেকটি স্ক্রুকে আইডেন্টিফাই করে নিয়ে আমরা স্ক্রুগুলোকে ওপেন করব। যখন আমরা কাজটি করি, সো এই স্টেপে আমি একে একে প্রত্যেকটি স্ক্রুকে আইডেন্টিফাই করে নিয়েছি এবং আমি কেয়ারফুলি প্রত্যেকটি স্ক্রু খুলে নিচ্ছি। সো দেখুন আমি কীভাবে প্রত্যেকটি স্ক্রু একে একে খুলছি। আপনার যদি ম্যাগনেটিক স্ক্রু হয় সেক্ষেত্রে আপনি স্ক্রুগুলো খুব ইজিলি বের করতে পারবেন। সো দেখুন আমি একে একে প্রত্যেকটি স্ক্রু খুলে নিয়েছি। বেসিক্যালি এই ধরনের ল্যাপটপটিতে আপনি 8টি থেকে 10টি বা 12টির মতো স্ক্রু পাবেন। সো এবং সবগুলো স্ক্রু রিপ্লেস করা হলে এখন এই চেম্বারটিতে দেখুন ডিভিডি রাইটারটি আছে। আমরা এই স্ক্রুটিকে খুলে নেব এবং তারপরে আমরা ডিভিডি রাইটারটিকে খুলে নেব। ওকে, আমার স্ক্রুটি খোলা শেষ এবং এই ডিভিডি রাইটারটিকে আপনি হাতের মাধ্যমে জাস্ট টান দিলেই দেখুন এখান থেকে বের হয়ে আসবে।
দেখতে পাচ্ছেন আমি আমার ডিভিডি রাইটারটি ফুললি ওপেন করে ফেলেছি। এখন আমার সামনে যে স্টেপটি সেটি হলো কেসটিকে ওপেন করা। সো চলুন আমরা দেখি আমরা কিভাবে এই কেসটিকে ওপেন করতে পারি। সো ব্যাক সাইডের কাজটি আমাদের আলটিমেট শেষ। আর এই স্টেজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ল্যাপটপের ফ্রন্ট প্যানেলে, সেটি যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, ফ্রন্ট প্যানেলে আপনার অবশ্যই স্ক্রু থাকবে। তার জন্য আপনাকে ফ্রন্ট প্যানেলের স্ক্রুগুলো আগে রিপ্লেস করে নিতে হবে অ্যান্ড দেন আমরা ল্যাপটপটির কেসটি ওপেন করার চেষ্টা করব। সো চলুন আমরা এখন ল্যাপটপের ফ্রন্ট প্যানেলে ব্যাক করব। এবং দেখুন ফ্রন্ট প্যানেলে আমার একটি কিবোর্ড আছে এবং বাকি স্ক্রুগুলো কিবোর্ডের নিচে থাকতে পারে। এবং দ্যাট কেস যদি আপনার কিবোর্ডের নিচে নাও স্ক্রু থাকে, সেক্ষেত্রেও আপনাকে কিবোর্ডটি যদি ওপেনিং অপশন থাকে আপনাকে ওপেন করতে হবে, যাতে স্ক্রুগুলো আপনি কেয়ারফুলি রিপ্লেস করতে পারেন। এবং আমার এই মডেলটিতে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি ওপেনের জন্য একটি সিলেক্টিভ লক আছে। সো এটিকে আপনি টুইজারের মাধ্যমে বা টেস্টার দিয়ে কেয়ারফুলি ওপেন করবেন। আপনি অবশ্যই মাঝখান থেকে এটিকে প্রেস করে খোলার চেষ্টা করবেন। যে কোনো এক সাইড থেকে খুলতে গেলে হতে পারে লকটি অপোজিটে, তাতে করে আপনার লকগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি মাঝখান থেকে ওপেন করে টান দিয়ে এটিকে খুলে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের বাকি স্ক্রুগুলো আছে। আমি এখন এই স্ক্রুগুলোকে খুলে নেব। এখানে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এক একটি ল্যাপটপের মডেল এবং ভ্যারিয়েশন জেনারেশনের উপর ভিত্তি করে প্রত্যেকটির ওপেনিং মেথড রিপ্লেসমেন্ট ভিন্ন হবে। সো আমার এই ডিভাইসের এই মডেলের ক্ষেত্রে অবশ্যই এই কাজটি করে নিতে হবে, তাই আমি কেয়ারফুলি কাজটি করছি। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেনারেশনের কোন ল্যাপটি ওপেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সেপারেট ভিডিও আপলোড করব। এবং দেখুন একে একে আমি প্রত্যেকটি স্ক্রু খুলে নিয়েছি। এখন দেখুন কিবোর্ডটি ফুললি ওপেন হয়েছে। এখন আমরা এটিকে উপর দিকে টান দিয়ে খুলে নিতে পারবো। আমি ল্যাপটপের কিবোর্ডটি খুলে নিয়েছি এবং কিবোর্ড খোলার পরে দেখবেন এখানে কিবোর্ডের রিবন এবং মাদারবোর্ডের যেটি কানেকশন হয়েছে। তো এই স্টেপে আপনাকে এই রিবনটিকে ডিসকানেক্ট করতে হবে। দেখুন আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। রিবন ডিসকানেক্টের জন্য দুটি লক থাকে এবং কোনো কোনো মাদারবোর্ডের ক্ষেত্রে এটিকে জাস্ট টান দিয়ে বের করে নিতে হয়। সেটি আপনি ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন আপনার ল্যাপটপে কোন ধরনের লক ইউজ করা হয়েছে। এবং দেখতে পেলেন আমার ফোন প্যানেলে কিছু স্ক্রু আছে যেটি মাদারবোর্ডের সাথে কানেক্টেড। এখন আমাকে অবশ্যই স্ক্রুগুলো খুলে নিতে হবে এবং বাকি প্রসেসে যেতে হবে। আমি একে একে সবগুলো স্ক্রু খুলে নিয়েছি এবং এই স্টেপে আপনার মূল কাজটি হলো এটিকে ওপেন করা। সো আমি এখন এই কাজটিই করছি। এবং এই ল্যাপটপের কেস খোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম মাস্টার কার্ড, পাঞ্চ কার্ড বা সিম কার্ডের যে কোনো কার্ড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো প্রকার ক্র্যাচ বা ফিজিক্যাল ড্যামেজ থেকে রক্ষা পাবেন। আপনি যদি এটি স্ক্রু বা কোনো মেটাল দিয়ে পাঞ্চ করেন, সেক্ষেত্রে ল্যাপটপ কেসে ক্র্যাচ পড়তে পারে এবং অনেক কারণবশত আপনার মাদারবোর্ডটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। সো আমি পাঞ্চ কার্ডের সাহায্য নিচ্ছি। পাঞ্চ কার্ড দিয়ে প্রত্যেকটি লককে আনলক করে নিচ্ছি ঠিক এইভাবে। কাজটি কেয়ারফুলি করুন, ধীরে সুস্থে করুন, যাতে নিখুঁতভাবে করুন। এবং ফাইনালি দেখতে পেলেন আমরা কিভাবে আমাদের এই কেসটি ওপেন করে নিচ্ছি। অবশ্যই ফাইনালি সবগুলো স্টেপ আইডেন্টিফাই করে নেবেন কোথাও কোনো স্ক্রু থেকে গেল কিনা। কোনো স্ক্রু থেকে গেলে সেটির জন্য আপনার ওপেনিং প্রসেসটি অনেকটাই কমপ্লিকেটেড হবে এবং সেক্ষেত্রে আপনার কেসটিও ক্ষতিগ্রস্ত হবে। সো আমি প্রত্যেকটি স্টেপ আইডেন্টিফাই করে নিয়েছি এবং পাঞ্চ কার্ডের সাহায্যে ওপেন করছি।
এবং সবগুলো প্রসেস করার পর আগে আপনি একটি কাজ করে নেবেন, সেটি হচ্ছে এই দেখুন এখানে আপনার কিছু লক অবশিষ্ট থাকবে, যেমন পাওয়ার কেবল, ডিসপ্লে কেবল এবং কিছু রিবন যেটা টাচপ্যাড। সো একে একে প্রত্যেকটি আপনাকে ডিসকানেক্ট করে এবং ফাইনালি আপনি ফোন প্যানেল থেকে কেসটি ওপেন করবেন। এবং অবশেষে দেখতে পেলেন আমরা খুব সতর্কতার সাথে এবং উইদাউট কোনো ফিজিক্যাল ড্যামেজ না করে আমরা আমাদের ল্যাপটপের কেসটি ওপেন করছি। এখানে আরেকটি বিষয় দেখুন, আমাদের ল্যাপটপের জেনারেশন এবং মডেলের সাথে ম্যাচ করে আমাদের ল্যাপটপটি ফ্রন্ট প্যানেল থেকে ওপেন করতে হয়েছে। কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে ব্যাক কেস থেকে ওপেন করতে হবে। সেজন্য আপনি অবশ্যই যেই মডেলের যে ল্যাপটপটি খুলবেন, আমি রিকমেন্ড করব আপনি ইন্টারনেটে অবশ্যই সেটির ভিডিও দেখে নেবেন কীভাবে কোন দিক থেকে ওপেন করবেন। আপনি অযথা একই মেথডে সব ল্যাপটপ খুলতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ল্যাপটপটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সো দেখতে পেলেন আমরা কত সুন্দরভাবে আমাদের এই Toshiba স্যাটেলাইট ল্যাপটপটি ওপেন করে নিয়েছি। এবং আমাদের নেক্সট প্রসেস হলো আমাদের চাহিদা মতো আমরা চাইলে মাদারবোর্ড রিপ্লেস করতে পারি, চাইলে এটিতে র্যাম আপগ্রেড করতে পারি, কিংবা কুলিং ফ্যান ক্লিন করতে পারি। কাজটি যেটি হোক আমরা কত কেয়ারফুলি এবং সাবধানতার সাথে এবং এক্সপার্ট লেভেলে কাজটি করে দেখিয়েছি। সো এরকমই সেপারেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনি নেক্সট কোন ব্র্যান্ডের কোন ল্যাপটপটি খুলতে চাচ্ছেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন।